ভোটের পরে এই প্রথম আমি কলকাতায় যাচ্ছি। অনেক দিন হলো কলকাতায় যাইনি। তো শুনলাম, অনেক ভিডিওতে দেখছিলাম যে কলকাতায় নাকি পরিবর্তনের ছায়া দেখা গেছে, প্রথম পরিবর্তনের ছায়া। তো চলো দেখি কেমন পরিবর্তন হয়েছে তাহলে কলকাতায়। আমরা এখন রানিহাটির আগে পানিয়ারাতে আছি। এখানেও ট্রাফিক জ্যাম স্টার্ট হয় এখান থেকেই বেসিক্যালি। তো আজকে সেই লেভেলে ট্রাফিকটা নেই। এই হলো রানিহাটি। আজকে বুধবার, এখন বিকেল 4টে বাজে। খুবই সামান্য ট্রাফিক আজকে ছিল রানিহাটি। এটা হলো অঙ্কুরাটির জাম মোটামুটি ভালো রকম আছে, বিশেষ একটা পরিবর্তন এখানে হয়নি। যতই যাই হোক, দিদির পছন্দের এই ব্লু সাদা কালারটা কিন্তু ভীষণ সোবার, কি বলেন? এই জায়গাগুলিতে দিদির ছবি দেওয়া ছিল ব্রিজে ওঠার মুখে, সেই ছবিগুলো এখন সরিয়ে দেওয়া হয়েছে। এবার চলো যেগুলো অ্যাকচুয়ালি পরিবর্তন হয়েছে সেগুলো এবার দেখিয়ে দিই। নবান্নের কালার পরিবর্তিত এখনো হয়নি, কিন্তু লাইট পরিবর্তন করা হয়েছে। মহাকরণও তাই, কালার পরিবর্তিত হয়নি, কিন্তু লাইট পরিবর্তিত করা হয়েছে। সেই পুরনো হেরিটেজ বিল্ডিং, রাইটার্স বিল্ডিং, যা আভিজাত্যময় একটা সরকারি দপ্তর। এটা হলো রেড রোড। অনেকে পোস্ট করছিল রেড রোড নাকি নীল থেকে অরেঞ্জ কালার হয়ে গেছে। এটা সম্পূর্ণ মিথ্যে। রেড রোড যেমন তেমনই আছে, তবে নীল কালারের যে লাইটগুলো ছিল সেগুলো খুলে নেওয়া হয়েছে সম্ভবত। এই হলো ধর্মতলা ফুটপাত। অনেকে পোস্ট করছেন ধর্মতলা ফুটপাত নাকি পরিষ্কার হয়ে গেছে। না, এখনও যেমন তেমনই আছে, ফুটপাতেই বিক্রি হচ্ছে আগের মতোই। তবে কিছু কিছু জায়গায় লাইটের পরিবর্তন করা হয়েছে, এই যা। আর বিশেষ কিছু কলকাতার পরিবর্তন আমার চোখে পড়ল না। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, কিন্তু আপনাদের মন্তব্যগুলো জানাবেন।